গত রাত্রে আমার ছেলে একটা বাগাসোরার সাদা ড্রেস পরে গভীর রজনীতে ধরতে গেছে। ছেলেটার পিছনের জানালা দিয়ে সে পলাইছে, ডাক দিছে। সে আমাকে সকালে এসে বলছে যে আমাকে ধরতে আইছিল সাদা ড্রেসে। প্রশাসনকে ইনফরমেশন করা হলো। এর আগেও আমাদের লোকটাকে সাদা ড্রেস পরে ধরতে গেল। প্রশাসন কয় আমি জানি না। তো প্রশাসনের বাইরে ওই সাদা ড্রেসদারি কারা? আপনারা যেভাবে শীতে, কনকন শীতে জান মাল শ্রম সময় সব কিছু দিয়ে আমার মতন একটা নগণ্য মানুষের পাশে এই বর্তমান ক্রাইসিস মুভমেন্টকে ধারণ করে আপনারা যেভাবে সময় দিচ্ছেন, এটার ঋণ আমি শোধ করতে পারবো না। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের ভালোবাসার। সম্মানিত সুন্নি জনতা, আমি শুধু আপনাদেরকে একটি কথা বলবো, সময় কিন্তু খুব অল্প, আর মাত্র কয়েকটা দিন। এই কয়েকটা দিনের ভিতরে আপনারা যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা এতদিন ধরে যে কাজ করেছেন এই কাজটাকে একটু দয়া করে বৃদ্ধি করে দিবেন, সময়টাকে কাজে লাগাবেন, এবং তরুণ যারা আছেন আপনারা একটু ওয়ার্কিংয়ের মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন প্লিজ। দয়া করে আপনারা প্রত্যেকে যার যার দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা অনেক শ্রম দিচ্ছেন, শ্রমটুকু দিয়ে যাবেন, এবং অন্তত পক্ষে ঘুম নিদ্রা একটু কমই হলো, কিন্তু আমাদের স্বপ্নটা যেহেতু অনেক বড়, আর এই যে সুবর্ণ সুযোগটা এসেছেন, এই সুযোগটা কিন্তু বারবার আসে কিনা আমি জানি না। বিভিন্ন কারণে এই মাধবপুর চুনারঘাটের এবারের নির্বাচনটি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যে মোমবাতি প্রতীক নিয়ে যে নির্বাচন করছি, এটা অনেক সম্ভাবনা জেগে উঠেছে, অনেক সম্ভাবনা। এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে, সম্ভাবনাটাকে ধরে রাখার প্রত্যয়ে আপনারা আপনাদের কাজের গতিটাকে আরেকটু বাড়িয়ে দিবেন, এবং বাড়ি বাড়ি এলাকা এলাকায় গিয়ে একটু ওয়ার্ক বেশি করবেন। মা বোনদের কাছে লিফলেটটা পৌঁছাবেন, স্লিপগুলো পৌঁছাবেন, এবং মা বোনদের কাছে দয়া করে গিয়ে আমার সালাম দিয়ে তাদেরকে একটু কেন নির্বাচনে মোমবাতিকে ভোট দিতে হবে এটা একটু তুলে ধরবেন। একটা দুঃখজনক কথা হলো, ইদানিং অনেকে মা বোনদের কাছে, চা শ্রমিক এবং এলাকার মা বোনদের কাছে দুইটা, আমাদের প্রতিপক্ষ যারা আছেন দুইটা প্রতারণা করতেছেন। এক নম্বর প্রতারণা, যায় বলতেছেন তাহিরি হুজুর যে আসছে না, এটা কিন্তু জামাত করে, জামাত 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 এরকম বলে আর কি। এখন মনে করেন আমাদের ফয়সাল সাহেব আছে, যদি আমরা যদি বলি যে উনি কিন্তু আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে, তো উনি যদি এই কথাটা শুনলে কি করবো? আওয়ামী লীগের প্রতীক হলো নৌকা, আমার প্রতীক হলো দানের শীষ। তাহলে আপনারাও বলবেন জামাতে ইসলামের প্রতীক হলো দাড়িপাল্লা, আর আমাদের প্রতীক হলো, তাহলে পার্থক্য হয়ে গেছে। তা যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা ধোঁকা দেওয়ার সুযোগ নেয়। তাহলে আপনার কিন্তু এই কথাগুলো একটু বোঝাতে হবে যে আমাদের মার্কাটা কি, মোমবাতি। আমাদের মার্কা কি? বাস, আমরা বিতর্কে এড়িয়ে গেলাম, আমাদের কথাগুলো আমরা বললাম। এক, দুই নম্বর আরেকটা কথা, জায়গা জায়গায় গিয়ে বলতেছে কই ব্রাহ্মণবাড়িয়ার থেকে যে তাহিরি আইসে না নির্বাচন করতো, এ কিন্তু সুন্নি কইলেও মূলত সুন্নি না, মানে এইরকম ভাবে বলে আর কি। তা এই কথাগুলোর উত্তর আমি বারবার দিয়েছি, আর এত দেওয়ার সময়ও কোথায়, দেশবাসী ভালো করে জানে যে আমি কি তা। আর চা শ্রমিকদের কাছে এগুলো বললে খাবে না। আমি যে চা শ্রমিকদের কাছে ঢুকি তখন যুবকরা বলতেছে আমরা কিন্তু আপনার অনেক বিগ ফ্রেন্ড, আজকে 5 বছর ধরে ফ্রেন্ড আপনার ওয়াজ শুনি, আপনারা চা শ্রমিকদের পক্ষে কথা বলেন, আপনি সনাতন ধর্মের পক্ষে কথা বলেন, সম্প্রীতি নিয়ে কথা বলেন। তো হঠাৎ করে যাইয়া মিথ্যা কথা কইলে যারা বলবে তারাই ধরা খায়, কথা বলতে। কারণ মিথ্যা স্থায়ী হয় না, প্রতারণা স্থায়ী হয় না, কোনো না কোনো সময় দিনে কিংবা রাতে ধরা খাইতে হয়। এই জন্য আমি বলবো যে রাজনীতি করবেন, ভালোবাসে রাজনীতি করবেন, প্রতারণার রাজনীতি করবেন না। বুঝতে পেরেছেন কি বলছি? এই জন্য আমরা যারা এখানে প্রার্থী হয়ে আসছি, এই প্রার্থীগুলো কিন্তু কোনোদিন কাউকে আমরা আঘাত করে কথা বলি নাই, বলছি ওনারাও আমাকে বলে নাই, আমিও ওনাদেরকে বলি নাই। প্রার্থীদের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল হইল পাতি নেতারির কাছে, যিনি বান্ডেল লই লাইছে আর কি, বান্ডেল লইয়া কয়েছে চিন্তা করেন না, পুরা 2500-এর মধ্যে 2200 দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওই যে বান্ডেলটা খাই লাইছে না, এখন যদি 2200 দিতে না পারে, এখন যে মোমবাতির জোয়ারটা উঠে গেছে কেন, এখন 2200 যদি ভোটটা দিতে না পারে তাহলে তোমার বান্ডেলটা ফেরত দিতে হইব। ঠিক আছে কথা, ঠিক আছে না? এই হলো মূলত মাঠের বাস্তবতা। হ্যাঁ, যখন মোমবাতি জেগে উঠছে
আর বান্ডেলটাও খায়া লাইছে। আর বান্ডেল কিন্তু কেউ আইন না রাখে না, গিলালা কিন্তু। আর গিলালা লিকার ফেরত দেওয়া মন চায়। তো কিছু বিষয় কিন্তু এরকম ঘটতেছে, এগুলো মানুষ আমার কয় আর কি, আমি বুঝতেছি যেটা আর কি। কারণ কি লেগে এদের যারা পরিবার পরিজন আছে এরা অন্য দলিল কিন্তু বের, পরিবারও কিন্তু মোমবাতি আগুন কিন্তু ঘরের ভিতরে লাগছে না। তো সবকিছু মিলে কিন্তু ঘরের বাইরে লেগে গেছে। এখন কত হইলো, আমার কথা হইলো এটা যে মোমবাতির যখন গণজোয়ার উঠছে, এখন এটারে দাবাইবো কেমনে? তখন তারা পথ বাচ্চা নিছে, মামলার পথ, হুমকির পথ। কয় এজেন্ট যদি থাকে তাইলে তাকে বের করে দেওয়া হবে। গতকাল একজন বলছে এই এলাকাতে মোমবাতির এজেন্টকে দেওয়া হবে না। আমি যখন বক্তব্য শুনছি, রাত্রে শুনছি, সকালবেলায় আমি ওই এলাকাত গেছি আমার দল আমার লোকজন নিয়ে। আমি বলেছি যে নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, আপনি আপনার এজেন্ট দেন, আমি আমার এজেন্ট দিই, আপনি প্রচার করেন, আমিও প্রচার করি, আপনি ভোট চান, আমিও ভোট চাই, জনগণ 12 তারিখে যারে পছন্দ হয় তাকে ভোট দিবে, এটার নামই রাজনীতি, এটাই তো জনগণের আকাঙ্ক্ষা। কথা বলে এর বাইরে কিছু আছে? আমি বলছি যে দেখেন এবারে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষা রোডম্যাপটার বিপরীতে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, তাহলে কিন্তু শান্তিপ্রিয় জনতা অবশ্যই কিন্তু বুলেট না ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। ঠিক আছে কিনা? তাহলে আপনি একটু সতর্ক থাকবেন। আমি এখানে বক্তব্য দেবেন, আমাদের নেতা তিনি বলে গেছেন, বক্তব্য অনেক দিয়েছেন, আমাদেরকে অনেক কথা বলেছেন। আর আমি তো আপনাদেরকে নিয়ে কথা বলছি প্রতিদিন, ফেসবুক ইউটিউবে আপনারা সবাই দেখতেছেন, কাজও করতেছেন। আমি এতটুকু বলবো আপনাদেরকে, যদি আলাদা আলাদা থাকেন তাইলে শেষ, যদি একসাথে থাকেন তবে বাংলাদেশ। অনেকে বলে যুবক ছেলেদের কিনে আমি চলি কেন? আমি বলছি যুবক জাগলে বাংলাদেশ জাগে। আমার যুবকদেরকে যারা মামলার হুমকি দিয়েছে, আমার ছেলেগুলোকে যারা মামলার হুমকি দেয়, ওরা স্টুডেন্ট, ওরা ছাত্র, ওরা সমাজের দায়িত্বশীল না, ওদের বিশাল বড় একটি মন আছে, বিশাল বড় একটা প্রতিভা আছে। এই ছেলেগুলোকে যখন মামলার হুমকি দেওয়া হয়, তখন আমাদের যুবকদেরকে বলবো, যারা যুবকদেরকে, যারা তরুণদেরকে মামলার হুমকি দেয়, এরা ভালো রাজনীতিবিদ না, এরা হলো অর্থের পিছনে লেগে থেকে তারা স্বার্থার নিশে রাজনীতিবিদ। কথা বলে ঠিক না? আপনাদেরকে কি করতে হবে? আগের দিন রাত্রে কেন্দ্র পাহারা দিতে হবে, পরের দিন সারাদিন কেন্দ্রে থাকতে হবে। ভিতরে যারা থাকবেন সব কিছু বোঝার পর একবার জায়গা 3 বার গণবেন, 3 বার জায়গা 4 বার গণবেন, বুঝে হওয়ার পর লাস্টে সিগনেচার দিবেন। আর আমাদের নেতাও বলছে, আপনারাও বলছেন, আমরাও বলি যে 3 দিন 4 দিন পরে নাকি রেজাল্ট দিব। রেজাল্ট তো নির্বাচনের দিনই লইলাম। ও কেন্দ্রের থেকে ভোটটা না আসে, ঘোষণাটা না দিয়ে রয়ে যাবেন গা। আপনি মন চলে 4 বছর পরে দেন, রেজাল্ট তো লইলাম নির্বাচনের দিন আগে, নির্বাচনের বিকালে বেলা। কথা ঠিক না? সেল গঠন করে রাখছি আমরা, সোজা এটা দিয়া এরপর যাই দিব কেন্দ্রের রেজাল্ট খান দিয়া, তারপরে মাধবপুর জানলাম, সোনার কাছে জানলাম। এই তামাশা চলবে না, তামাশা চলবে না, তামাশা চলবে না ইনশাআল্লাহ। এই মাধবপুরের সঙ্গী জনতা, মাধবপুরের শান্তিপ্রিয় জনতা, এবারে নির্বাচন সারা বাংলাদেশের রোল মডেল হিসাবে চুনারগঞ্জ মাধবপুরকে আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। রেজাল্ট দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ, কোন ধরনের লাল চোখে আমরা ভয় পাই, রেজাল্ট দিয়ে যেতে হবে। আমি প্রশাসনকে বলবো, কাহিনী করবেন না, আধিপত্যবাদের খপ্পরে পড়বেন না, পেশি শক্তির কবলে পড়বেন না। আমি মাধবপুর যখন কোনো জায়গায় যাই, তখন দেখি তাদের চেহারা মরা মরা। জিজ্ঞেস করলাম, সোনারগঞ্জ গেলে মানুষ পাগল হয়ে যায়, আনন্দ আত্মহারা। গতকাল 5, 7, 10, 20 হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করলাম, 8টা প্রোগ্রাম করলাম রাত্রেবেলা, হাজার হাজার লোক, এরা আনন্দ আত্মহারা। কিন্তু মাধবপুর আসলে দেখি চেহারাটা মরা মরা। জিজ্ঞাসা ঘটনাটা কি? তা ঘটনাটা কিছু না, আমরা আসি কিন্তু প্রকাশিত করতাম না। তার মানে বোঝা গেল মাধবপুরের মানুষ পরাধীন, এদেরকে স্বাধীন করার জন্য আমি এসেছি। আপনারা সারা জীবন গোলামীর জিনজিরে আবদ্ধ ছিলেন, আপনাদের চেহারায় বলে দেয় আপনারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ ছিলেন। সেই গোলামীর জিনজির ভেঙে দিয়ে আপনাকে স্বাধীন করে আপনার বাক স্বাধীনতা, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিয়ে বাঘের বাচ্চার মতো ভোট ফিরে বলেন আমি বাংলাদেশি, ভোট আমার অধিকার, বলতে আমি ভোটে আমার অধিকারী প্রয়োগ করি। শেষ কালাম আমরা
নির্বাচন কয় তারিখ? নির্বাচন চলে যাবে। নির্বাচন কেন্দ্র করে কোনো সহিংসতায় জড়ানো যাবে না, ঠিক আছে তো? কোনো ঝগড়া করা যাবে না, কোনো মারামারি করা যাবে না। তবে একটি কথা বলি আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা যদি একসাথে থাকেন কেউ কিছু করতে পারবে। আমি কি বলেছি? এই পর্যন্ত 3টা অপারেশন। গত রাত্রে আমার ছেলে একটা বাগাসোরার সাদা ড্রেস পরে গভীর রজনীতে ধরতে গেছে, ছেলেটার পিছনের জানালা দিয়ে সে পলাইছে, ডাক দিছে। সে আমাকে সকালে এসে বলছে যে আমাকে ধরতে আইছিল সাদা ড্রেসে। প্রশাসনকে ইনফরমেশন করা হলো। এর আগেও আমাদের লোকটাকে সাদা ড্রেস পরে ধরতে গেল। প্রশাসন কয় আমি জানি না। তো প্রশাসনের বাইরে ওই সাদা ড্রেসদারি কারা? কথা বলে ঠিক না? বেরিয়ে সোজা যদি এমন কোনো লোক আসে জিজ্ঞাবেন আপনি কোন থানা থেকে আইছেন, আপনার কার্ড কি, আপনার নেম প্লেট কোথায়, আপনার অস্ত্র কোথায়, আপনার পরিচয় কি? যদি পরিচয় দিতে না পারে বাতিজার বাইন্দা রাখবেন, তাহলে মাইরেন না। কি করবেন? বাইন্দা রাখবেন। সাদা ড্রেসও বুঝি, কালা ড্রেসও বুঝি। আর যদি সত্যিকার প্রশাসন হয় তাইলে বলবেন আমার অপরাধ কি, কোন অপরাধ আছে, আমাকে ওয়ারেন্ট আছে, আমার কোনো ইস্যু আছে, ইস্যু দেখান তাইলে আমাকে নেন, এছাড়া লড়বেন না। পারলে আমার একটা ফোন দিবেন। আর মোমবাতির সমর্থনকারীকে আমি আবার বলে দিই, মোমবাতির সমর্থনকারীদেরকে আজ থেকে প্রায় 1 মাসের উপর থেকে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা বুকে হাত দিয়ে বলেন একটা মামলা করতে পারছে? একটা দৈরা নেওয়ার সাহস পাইছে? আমি বলছি একটা মোমবাতির সমর্থক দৈরা থানার নখ, আগে মুক্তি তারপর নির্বাচন। আপনারা ভয় পান কেন? আমি বলছি আপনাদেরকে বুক ফুলে দাঁড়াইতে হবে, ঠিক না? ঠিক না? মনে থাকবে তো ইনশাল্লাহ? তো এই সমস্ত আধিপত্যবাদের খপ্পর থেকে আমরা এগুলো আমরা বুঝি। আমি আপনাদের সাথে আছি, আমাদের সাথে এটা না, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। আপনারা সাহসের সাথে ইনশাল্লাহ কেন্দ্র পাহারা দিবেন ইনশাল্লাহ। আমি বলি পক্ষ প্রতিপক্ষকে বলি, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। এই জানাজার মাঠ কিন্তু ওই দিনও এখানে মিটিং করতে এসে 2টা জানাজার নামাজ আমরা পড়ছি। পৃথিবীতে কেউ থাকবে না রে ভাই, আসছে আমরা জামুগা। কেন যে আমরা আসছি নির্বাচনে আপনারা বুঝতেছেন, এই সার্বভৌমত্ব রক্ষায় আসছি। দেশের মানুষ অনিরাপদে ভুগতেছে, সনাতন ধর্মীদেরকে অবহেলা করা হচ্ছে। দেশের মানুষের অধিকারের জন্য আজকে আমরা রাজনীতিতে আসছি, দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করে আসছি। আমাদের রাজনীতির ভিতরে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, গুম ইত্যাদি কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। চা শ্রমিকদের সঙ্গে শেষ কালাম, চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, তাদের সমস্যাগুলো স্থায়ী সমাধান করতে হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং তাদের সন্তানগুলো দেখেন চাকরি ক্ষেত্রে যাই কষ্ট করে লেখাপড়া করে চাকরি ক্ষেত্রে যাওয়ার পর ওই অর্থের কাছে তারা হেরে যায়, বিভিন্ন ধরনের সিন্ডিকেটে চাকরি হয়ে যায়। আমি বলবো চা শ্রমিকদের জন্য আলাদা একটা কোটার ব্যবস্থা করতে হবে। কথা বলা ঠিক না? দরকার আছে। এই চা শ্রমিক 175 টাকা পায়, এটাতে কি চলে? এত কষ্ট করে লেখাপড়া করায়, এদের কথা কেউ ভাবে না। বারবার তাদেরকে এমপি মন্ত্রীর প্রতারণা করেছে। আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে বারবার চা শ্রমিকরা বিশ্বাস হারাইছে। আমি তাদের বিশ্বাস ফিরিয়ে দিতে চাই। যারা বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে কেন, এলাকাত কি উন্নয়ন করছি, আবার বইলা দিয়ে যায় এলাকাত কি উন্নয়ন করছি। মনে হয় যেন আমি আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, এমন ভাবে মনে হয় আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। এমন মনে হয় যেন একবারে আমি কিছু একবার বানায় দেখেন। 55 বছরে আপনাদের এলাকার নেতারা যা করতে পারছে না, ইনশাল্লাহ আমি আপনাকে কইরা দেখাই দিয়া আমি যামু, আপনাকে কইবেন যে আমার দেশের 55 বছরের নেতারা যা করতে পারে না, তাহির হুজুর তা কইরা দেখাই দিয়েছে। আমি আগে নেতাদের মতো যায় ওই যে ব্রিজের মধ্যে ফিতা মাপ দে, প্রতি বছর খোয়াই নদীর ব্রিজটা মাপ দে। হ্যাঁ, ওই ফিতা মাপ দে, ওই কোন কালে যে দান করছেন খালি বারবার এটাই তুইলেন। ঠিক আছে, যাই হোক, এখন মাফামাফি নাই। আপনাদেরকে অনুরোধ করে কই, আপনারা সবাই এক আছেন ইনশাল্লাহ? এক আছেন ইনশাল্লাহ? সাহস অন্তর আছে তো? আমি মরছি না তো? বাচ্চা থাকলে এক একটা যেটা বসে সামনে যা বসে এগুলোকে বিড়াল না, এগুলো সব বাঘের বাচ্চা। এখানে কিছু হলে আওয়াজ বাংলাদেশে হবে। আর নির্বাচন নিয়ে কাহিনী করলে ওই টেকটাম থেকে তেতুলিয়া কাহিনী হবে ইনশাল্লাহ। তবে এতটুকু বলবে, ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে
আমরা সাহস নিয়ে কথা বলবো। আইনি প্রোটেকশনে নির্বাচন কমিশন আমাকে বারবার বলেছে যেখানে অসঙ্গতি হবে আমাকে বলবেন। আমি অনেকগুলো রিপোর্ট জমা দিয়েছি, তারা আশানুরূপ আমাকে অ্যাকশনও দেখিয়েছেন। তবে এতটুকু বলবো, আমরা আইনি প্রক্রিয়ায় প্রত্যেকটা কথার দাঁত ভাঙার জবাব দিব ইনশাআল্লাহ। মার্কেটে কি ভাই মা বোনদের কাছে বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।